7 ringgit. Abang satu berapa? 10 টাকা কেজি না পিস 1 কেজি 10 টাকা abang 1 kilo 10 ka 1 biji 1 kilo 10 ringgit ভাই। হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন আছি মালয়েশিয়াতে আর আজকে আমাদের উদ্দেশ্য পাসার মালামে যাওয়া। মাঝে মধ্যে আমরা পাসার মালামে যাই, যেহেতু পাসার মালামে সব জিনিসের দাম একটু কমে কিনা যায়, আর ওই জন্যই আমরা বাসা থেকে বেরোইছি সবাই পাসার মালামের উদ্দেশ্যে। তো আমরা এইদিকে 5 জন আছি আর পিছনে আরও 2 জন আছে, এরা মনে হয় পিছনে ঘুরে গেছে। তো সামনে গিয়ে হয়তো এদের সাথে আবার দেখা হইব। আর যাইতে যাইতে একটু দেখাই ঘুরে যে মালয়েশিয়ার কাম্পুং সাইড এরিয়াতে বাড়িগুলো আসলে কীরকম হয়। এই যে দেখতেছেন প্রতিটা বাড়িতেই দেখেন 1-2টা গাড়ি আছে, গাড়ি একদম সিরিয়ালে সাজানো, মানে গাড়ি ছাড়া কোনো ফ্যামিলি মনে হয় নাই এই দেশে, থাকলে ওইটা খুবই কম, আছে তবে ওইটা খুবই কম। আর মালয়েশিয়াতে তো নর্মালি অনেকে মনে করে যে কীরকম, মানে যারা না আইসেন তাদের ধারণা হয়তো একটু অন্যরকম। আর আসার পরে মালয়েশিয়া আসার পরে আমি বিশ্বাস করি যে খুব একটা খারাপ লাগবো না। এই যে সাদিকুল ভাই নরসুন্দি, এই রাসেল ভাই কিন্তু নরসুন্দি, হ্যাঁ রাসেল ভাই আছে, ওই যে আউয়াল ভাই নড়াইলের, আর হৃদয় ভাই তো নরসুন্দি, হ্যাঁ আর আমি তো শরীয়তপুরেরই, এটা আপনারা জানেন আমি আশা করি, কারণ প্রত্যেকটা ভিডিওতে তো আমি পরিচয় দেই। আমি একটু দেখাই গ্রাম সাইডগুলো, একটু কাম্পুং এরিয়াগুলো কীরকম হয়। এই যে দেখেন কি একটা কাম্পুং এরিয়ার ভিতরে কত সুন্দর একটা জায়গা, একটা পার্ক বসায় রাখছে। কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে যাইমু? ও না, এটি লইলে পরে বিপদ। রাসেল ভাই কই যাইতেছি আমরা? ঘুরতে যাইতেছি, হ্যাঁ। আর এরকম বিকালবেলা ওয়েদারটা দেখেন, কেউ কেউ এটাও বলে যে মালয়েশিয়ার ওয়েদার অনেক অনেক দেশের থেকে সুন্দর, আর বিকালবেলার কি একটা ওয়েদার দেখেন কত সুন্দর। আর আমরা এখন যে দিকটা ঢুকবো এই দিকটা একটু ভাঙ্গাচুরা, আমার মনে হয় ভিডিও করতে একটু সমস্যা হইতে পারে। একদম ন্যাচারাল ওয়েদার যেটাকে বলা হয়। হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে কি সুন্দর বাড়ি, ওই দিক দিয়ে আবার গেলে ওই বাসাগুলোর সামনে যখন যাইমু তখন দেখবেন যে ওইগুলা মানে কি সুন্দর দেখা যাইতেছে। আর এখন মনে হইতেছে না যে আমরা মালয়েশিয়াতে আছি, কি রাসেল ভাই? মনে হইতেছে বাংলাদেশে আছি। রাস্তাঘাটের একটু অবস্থাটা দেখেন, এটা হইতেছে একদম, মানে এই রাস্তাটা কেউ চলাচল করে না, আমরা এই রাস্তাটা যাইতেছি কারণ শর্টকাট, আর এই রাস্তাটা না গেলে ওই ভিতর দিয়ে ঘুরে আসা লাগতো। এই জন্য আমরা যেহেতু সাইকেল, আর এটা মূলত বানানো হয়েছে যে হাঁটাচলা করার জন্য, যেহেতু এই দিক দিয়ে গাড়ি যাইব না। একদম দেখছেন কি অবস্থা, তো মানুষজন যাতে একটু ঠিকঠাক মতো হাঁটতে পারে বৃষ্টির ভিতরে, এই জন্য এইভাবে রাস্তাটা বানানো হয়েছে। আর এই দিক দিয়ে আমি জানি না আমার কথাগুলো ঠিকঠাক বোঝা যাইতেছে কি না, সাইকেল প্রচুর লাভ হইতেছে। এই যে দেখেন এই দিক দিয়ে আবার একটু ঠিক আছে, আবার সামনে ভাঙ্গা। এই যে দেখেন আরও একটা পার্ক, এটা দেখছেন এই যে হাঁটার সিস্টেম করে দিয়েছে, মানুষজন বিকালবেলা একটু হাঁটাহাঁটি করবো, ওই যে গাছ আছে, চেয়ার আছে কয়েকটা, ওই যে মানুষ বসবো, এইদিকে পোলাপাইনে খেলবো। তো এই যে উন্নত দেশের কি এটাতে কি বলে সমাজ ব্যবস্থা। এই যে ওইখান থেকে বাড়িগুলো দেখতে কিরকম দেখা যাইতেছিল, আর এখন দেখেন কি সুন্দর দেখা যায়। আর এই দিক দিয়ে যত বাড়ি আছে এগুলা, মানে একটা জিনিস দেখেন যে প্রতিটা বাড়িতেই গাছ লাগানো আছে, প্রতিটা বাড়ির সামনে কিন্তু গাছ আছে। আর এই দিকটা কত সুন্দর, রাস্তার পাশে কি সুন্দর, মানে একদম বাতাসও আছে। হ্যাঁ, এই যে সামনে ফুল গাছও লাগাই দিয়েছে। এটা মূলত একটা মালাই কাম্পু, আর এই দিকটাতে মালয়েশিয়ান যারা আছে এরা থাকে, আর আমরা যে এরিয়াতে থাকি ওইটা হইতেছে চীনা এরিয়া, ওই দিক দিয়ে সব মনে করেন চাইনিজ। ওই যে হৃদয় ভাই এরা আগে চলে গেছে, এই যে দেখেন এরা খেলতেছে। তো পাসার মালামের আমার মনে হয় আমার চ্যানেলে আরও মনে হয় 1-2টা ভিডিও আছে, ওইগুলো চাইলে দেখতে পারেন। আর আজকে হয়তো ওইভাবে ভিডিও করা হইব কি না জানি না, যদি মানুষজন ওইরকম থাকে আর তাইলে হয়তো ভিডিওটা শ্যুট করলেও করতে পারি। এই দিকটা আমি খুব একটা চিনি না, এর আগে আরেকবার গেছি, ওইবার চিনছিলাম।
এই দিক দিয়ে যাইতে শর্টকাট, কিন্তু না চিনলে আবার বিপদ। আরেকবার গেছি, কিন্তু এবার চিনবো, সমস্যা নেই। গেছি কয়েকবারই, কিন্তু একলা একলা 3-4 জন আরেকবার গেছিলাম। দেখেন মানে কি পরিমাণে গাছ রাস্তার পাশে, প্রতিটা বাসার সামনে সামনে কি পরিমাণে গাছ লাগানো আছে। এর ফলে যেটা হইতেছে যে মানে দেখতে অনেকটা ন্যাচারাল লাগে। এই সিস্টেমটা খারাপ না আমার মনে হয়। প্রতিটা বাড়ির সামনে 1-2টা গাছ আছেই। ডাইন দিক দিয়ে যাইমু, এই দিকে তো ওই দিকটাতে গেলে ভালো হইতো, এই দিকটা তো ভিডিও কাঁপবো। এই যে এই বাড়িগুলো মাত্র প্রস্তুত করা হইতাছে, এগুলো এখনো চালু হয় না। এই যে সামনে গেট বানাইবো, এগুলো আরও ঠিকঠাক করবো, বাড়ির সামনে গাছ লাগাইবো। এই যে দেখেন বাড়ির সামনে কি সুন্দর গাছ লাগানো। বাংলাদেশেরও আমাদের গ্রাম আর মালয়েশিয়াও, এগুলো যদিও আর্টিফিশিয়াল, এগুলো এক সময় পাহাড়টা ছিল, জঙ্গল টঙ্গল ছিল, তারপরে দেখা যাইতেছে এইগুলো জঙ্গল টঙ্গল কাইটা বাড়ি টাড়ি বানাইছে। আর এখন মনে করেন বাড়ির সামনে গাছ টাছ লাগাই দিয়েছে, সুন্দর সুন্দর করে ঘর উঠাইছে, এখন দেখতে আরও ভালো লাগতেছে। এই যে এগুলো মনে হয় ওল্ড মডেলের, পুরানো, ভেঙে চুরা লাইছে। আমার তো হাত কাঁপতেছে অনেক, মানে রোডের যে অবস্থা। এই যে আবার ব্রিজ জ্বালাইতে চলে এসেছি, আছে উপরে উঠে যাইব, কিন্তু ব্রেক নাই, ব্রেক স্লো। হোক মৌলা ইল্লাল্লাহ। হাই হাই, এই দিকটা একটু উঁচা টাইপের, ওই দিকটা ডালু, আর এই দিকটা হইতেছে উঁচা। এই জন্য এক হাতে সাইকেল চালাইতে আসি তো, যার ফলে যেটা হইতেছে যে মানে একটু প্রেশার পড়ে যাইতেছে বেশি। এই যে দেখেন মানে 1 কিলো রাস্তার ভিতরে 3টা পার্ক। এদিকে যে মানুষজন বসে আছে, ওই যে 1-2টা বাবু খেলাধুলা করতেছে, ওই যে ভিতরে আরো পোলা পাই। আচ্ছা আমরা তাইলে ডান দিকে যাইমো। পার্কটা দেখতেও সুন্দর, আর পরিবেশটা একটু দেখেন, একদম অমাইক যেটাকে বলা হয়, নাইস ওয়েদার। আজকের ওয়েদারটা সব সময় মানে এরকম ওয়েদার থাকে না, এর আশেপাশেই থাকে, কিন্তু আজকেরটা বেশি সুন্দর। এই যে দেখেন ছেলেপেলেরা বাস্কেটবল খেলাইতেছে। আর গাড়ির কথা আর কি করবো, গাড়ির তো কোনো শেষ নাই। মনে হয় যে এই দেশে যত জনসংখ্যা আছে তার থেকে বেশি গাড়ি আছে। ডান দিকে না গেছে, হ্যাঁ ওই যে ডান দিকে গেছে, বাম দিকে, ডান দিকে না, ভুল বলছি। আমরা একটা ঝামেলা হয়েছে কি, যদি আমরা যে এরিয়াতে থাকি ওই এরিয়াতে যদি সব মালাই থাকতো, তাইলে সুবিধা যেটা হইতো যে মালাই ভাষাটা একটু তাড়াতাড়ি শিখে ফেলাইতে পারতাম। কোনো দোকানে গেলে হয়তো দেখতাম যে সবাই মালাইতে গল্প করতেছে, মালাই ভাষায় কথা বললেও শান্তি নাই। বাইকের সাউন্ড কি, আচ্ছা একটু রোডে খারাইলাম, একটা বাস আইতাছে এইদিকে, তো সাদিকুল ভাই আবার এইদিকে, আর ভদ্রলোক পানি দিতেছে। দেখেন মানে কি সুন্দর যত্ন, গাছগুলা দেখতে কত সুন্দর, দেখেন কয়েকটা গাছ আছে এই বাসার সামনে। তো এইসব পরিবেশে থাকলে এমনি মনও ভালো থাকে। আমাদের এরিয়াটা এমনি সুন্দর আছে অনেক দেখতে। আর এই যে রোডের সাইডে কি সুন্দর নারকেল গাছ লাগাই দিয়েছে। আর আপনারা যারা পাম বাগানে, এই যে কি নিচে নারকেল দেখেন, এটা ছোটো একটা গাছ। যারা পাম বাগানে কাজ করবেন তারা কিন্তু এরকম বাগানে কাজ করবেন। পাম বাগানের বিষয়ে অনেকে আসেন না, পাম বাগান কিন্তু অনেকটা ওই রকম। এই রে গাড়ি রে, আমি ভাবছি যে দেশে গিয়ে একটা গাড়ি কিনতে হইব, টাকা পয়সা কামাই যাচ্ছি ভরপুর, যদিও একটু কাজের সংকট আছে। এরিয়াটাতে আবার গাড়ির কোনো অভাব নাই। ও এইদিকে কয়েকটা দোকান আছে, এই জন্য গাড়ি আবার বেশি। আর আমরা এখন যেই দিকটাতে যাইতেছি এই দিকটা যাচ্ছে ডালু সাইড, মানে বেশি একটা পেট্রোল মারার লাগতেছে না, সাইকেলে এমনি অটোমেটিকলি অনেক স্পিডে যাইতেছে। সাদিকুল ভাইয়ারা সবাই আগে চলে গেছে, আমি একটু টান দিই এগুলো লোকটা ধরি। হ্যাঁ বাম হাতের ব্রেকটা ভালো না, এবার ডান দিক দিয়ে যাই। হ্যাঁ আল্লাহ রে, গাড়ি যাওয়ার এই দিক দিয়ে যাইতেছে।
আল্লাহ জানে কি অবস্থা হয়। ভাই একটু দেখা টেকা রং সাইডে যাইতেছি, উপরে উঠাই দিলে আবার বিপদ। আর একটু থাম ভাই, আর একটু থাম, আমরা যাই। যাইতে পারছি। আমার ব্রেক হইতেছে ডান দিকেরটা ভালো, আর আমি বাম হাতটা যেহেতু সাইকেল চালাই যাচ্ছি, স্বাভাবিকভাবেই ডান দিকের ব্রেকটা মানে ব্রেক নাই। এখন যেটা হইতেছে যে ব্রেক ছাড়াই চালাই যাচ্ছি আমি, ভাই রিক্সে আছি, ব্রেক নাই, ব্রেক ছাড়া চালাই যাচ্ছি। এই যেই দিকটাতে এখন আইসি এই দিকটা এখন নিরাপদ আছে, কি এত গাড়ি টাড়ি নাই। আসলে মালয়েশিয়া মানে হইতেছে প্রকৃতি যেই একটা সৌন্দর্য এটা আছে। এদিকে দাঁড়াইলি কে? আই হাই ব্রেক মার। এই যে হৃদয় ভাই, হৃদয় ভাইয়ের তো পাই না, এই বেড়ায় খালি এই সাইকেল ভালো তো আগে জায়গা। একটা হুন্ডা কিনতে হইব, আনাই লইব না, মালয়েশিয়া হুন্ডা কিনতে হইব। এই দেশে বাইক ছাড়া আর গাড়ি ছাড়া কোনো মানুষ নাই। বাস স্ট্যান্ড যেহেতু কাম্পুং এরিয়াতে একটু দূরে দূরে থাকে, স্বাভাবিকভাবেই এই যে এই জায়গায় আবার একটা প্রজেক্ট চলতেছে, কাজ চলতেছে, সম্ভবত মার্কেট হইব। এইটা যে উঁচা নিচা কথাও বলা যায় না ঠিক মতো। ওইদিকে ড্রেনের ম্যানহোল ছিল। তো পাসার মালামে যাইতে আর বেশিক্ষণ লাগবো না, আর কাছাকাছি চলে আইছি। ব্রেক টেরেক মারা দেবো না কিন্তু, একদম ডিরেক্ট উপর দা। এটা একটা লাগাইলি তুই দেওস না, তোরটা তো ব্রেক আছে, আমার তো ব্রেকের হাতে ক্যামেরা। এটা হইতেছে যে একটা ড্রেন, আর এই ড্রেনটা দেখেন কি পরিমাণে ক্লিন। বাংলাদেশে যদি এরকম ড্রেন হইতো না, তাহলে যেটা হইতো যে এটা ভরে যাইতো। হ্যাঁ, হাওয়া দিবি? তা হাওয়া দিলে ওই সামনে তো আর একটা আছে, ওই দিকে দিব মনে, সামনে ডান দিকে একটা গ্যারেজ আছে। এটা সম্ভবত একটা স্কুল। স্কুলের সামনেও কি সুন্দর গাছ লাগাইছে। এগুলা গাছগুলো আরো বড় হইলে আরো সুন্দর দেখা যাইব। এখন একটু ছোট ছোট, যার কারণে একটু অত একটা ভালো দেখা যাইতেছে না। এই সাবধানে, আমি গুলো মুবুদা উড়াই দিব। এরকম বন্ধের দিনে এরকম আমরা যখন 5-7 জন একসাথে ঘুরতে যাই তখন ভালোই লাগে, কারণ বন্ধের দিনে তো সবাই রুমে শুয়েই থাকে। আর এরকম বিকালবেলা একটা পাসার মালাম, এটা হইতেছে সাপ্তাহিক পাসার মালাম। পাসার মালাম মানে হইতেছে, পাসার মানে হইতেছে বাজার, আর মালাম মানে হইতেছে রাত। এটা হইতেছে একটা অস্থায়ী বাজার, বিকালবেলা বসে আর রাত হয়তো 8টা 8:30টার মধ্যে ক্লোজ করে দেয়। আর এই দিকটাতে এই বাজারটা সপ্তাহে একদিনই বসে, ওটা হইতেছে শনিবারে। আমি জানি না যে আমার কথাগুলো ঠিকঠাক মতো বোঝা যাইতেছে কিনা। একটু ভিডিও করা রিস্কি হয়ে যাইতেছে। এই দিকটাতে রাস্তাটা একটু চাপা, দুই পাশে যেহেতু দোকান আছে। আর এটাও মানে এই দোকানগুলো আরও অনেক আগের, দেখেই বোঝা যাইতেছে অনেক পুরাতন। এই জন্য দেখেন না কি অবস্থা, ভাঙ্গা চুইরা। এগুলো আর বেশি দিন থাকবো না, আবার ঠিক করে ফেলাইবো, দেখা যায় সব ভাঙ্গা আবার উঠাইব। হ্যাঁ বল ভাই, ওই ডান দিকে কিন্তু গ্যারেজ, গ্যারেজ কিন্তু ডান দিকে। আই হায় রে, কোন দিক দিয়ে যাইতাছি? রাস্তা রে, একদম জ্যামে পড়ে রয়েছে। পিছে কতগুলা গাড়ি আছে, এগুলা যাক, তারপর আবার যাইব আমরা। হাওয়া দিবি, হাওয়া দিবি। তোর এই সামনে গ্যারেজ আছে ডান দিকে, দেখ। এই যে গ্যারেজে চলে এসেছি আমরা। ওই যে হৃদয় ভাই হাওয়া দিতে আছে, আর ওয়ালটাও হাওয়া দিতে হইব। কিরে, পুলিশ না অ্যাম্বুলেন্স? আচ্ছা, অ্যাম্বুলেন্স আইতাছে, সম্ভবত গাড়ি অ্যাক্সিডেন্ট করছে।
গাড়ি যখন যাইতেছে সব গাড়িগুলো একদম সাইড দিয়ে দিতেছে, সম্ভবত ইমার্জেন্সি। আর এইদিকে আউয়াল ভাইটা হাওয়া দেওয়া লাগবো। হৃদয় ভাইটা পাল্টাই যাচ্ছেন। একটাই পাল্টাইব এক পাশে। একটার দাম কত লই যাচ্ছে? 7 রিঙ্গিত, 2 রিঙ্গিত। আচ্ছা 7 রিঙ্গিতে বাংলাদেশি কত হয়? সম্ভবত 200 টাকার আশেপাশে, একটু বেশি হতে পারে 200 টাকার। হ্যাঁ 200 টাকাতে একটু বেশি। আর এটা বল ভাই হাওয়া দিয়ে আছে, দেখ আর লাগবো নি, চেক কর। বেশি দেওয়ার দরকার নাই, পরে আবার ফাটলে আবার বিপদ। এটার দাম নিল 200 টাকা, শুধু এক পাশের একটা পেডালের দাম। এই দোকানটাতে সবাই আমগো দিকে যাদের সাইকেল আছে ম্যাক্সিমাম লোকই আসে। আর এটার মধ্যে যে কোনো জিনিসের দাম একটু কমই পাওয়া যায়। চল চল, চাকা কি ফাইটা দেব নি না তেল? আচ্ছা আমার হারকেন হইতেছে এই পাশে। এবার আবার যাওয়া যাক পাশার মালামে। আচ্ছা যিনি এই যে মোটর সাইকেলটা চালাইতেছে এই বেডির বয়সে ও কমসে কম 50-এর উপরে, 50-এর কম না। ভাইয়া একটু দেখা, আমার ব্রেক নাই কিন্তু। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 2-3 মিনিটের মতো লাগতে পারে। 2 মিনিট লাগবো না। আর যেহেতু আমার ব্রেক নাই, আমি আমার ব্রেকের হাত দিয়ে ফোন ধরছি, এই জন্য একটু আস্তে আস্তে চালাই যাচ্ছি। আর যাইতে হয়তো সময় একটু বেশি লাগতে পারে অন্য সবার তুলনায়, কারণ আমি তো আস্তে আস্তে চালাই যাচ্ছি। এই যে যেই দিকটা তো উঠতেছি এই দিকটা হইতেছে একটু উঁচু, আর এখন চালাইতেই জোরে। ওই যে হৃদয় ভাই কই গেছে গা, আর আউয়াল মিয়ার খোঁজ খবর নাই। ওই যে পিছে আল্লাহু আকবার। এ হৃদয় ভাই আস্তে আস্তে আয়ালই দে টান। আবার এই দিক দিয়ে গাড়ি বের হইতেছে, এমনি ব্রেক বাম হাতে ব্রেক নাই, আমার গাড়ি দেখলেই ডর করে। এটা সম্পর্কে কিছু কথা বলতেছি। এটা কি জায়নামাজ না স্কার্ফ, মানে মেয়েদের স্কার্ফ? আচ্ছা এইদিকে মিনুম বিক্রি করতেছে। মিনুমেরও সম্ভবত আরেকটা ভিডিও দিচ্ছিলাম, আর ওই ভিডিওতে দেখাইছিলাম মিনুমের দাম কীরকম বা এই জিনিসগুলো। হৃদয় ভাই প্রথম নয়, হৃদয় ভাই এই যে এটা দেখে রাখেন পিঠাগুলা যাওয়ার সময়। হ্যাঁ এই যে, হ্যাঁ এদিকে একজন মালাই, আর বড়লোকে ক্যামেরা থেকে হাই বলতেছে। হ্যাঁ বেড়াগো ধর্ম যাওয়ার সময়। এগো যদি সবার এই যে পরিমাণে হাই হ্যালো দেয়, সবারে ধরলে তো আজকে রাতে যাইতেই পারবো না বাসায়। একজনে ভাই কইতেই থাকে, ক্যামেরা ধরলে কইতেই থাকে। এর লেগে এগোতে যত শর্টকাটে মানে ছাড় পাওয়া যায়। আচ্ছা এই পর্যায়ে দেখি এই ভিডিওতে কিছু মালাইতে কথা টথা বলা যায় কিনা। আচ্ছা যেটা বলবো একটু একটু ট্রাই করবো যে মালাইতে বলার, যাতে করে যারা নতুন মালয়েশিয়াতে আসবেন বা আইসেন তারা যাতে একটু বুঝতে পারেন। এই যে এইদিকে ইকান আছে, হ্যাঁ এটা কি মাছ এটা জানি না, মাগুর মাছের মতো দেখা যায়। এগুলো বাংলাদেশে ড্রেন আছে না, ড্রেনে সম্ভবত এইরকম করে চাষে যেটা। আর এই মাছের মালাই ভাষায় বলা হয় ইকান। এই যে বারবিকিউ আছে।
আর এদিকে যেই সব দোকানগুলো আছে না, এগুলো ম্যাক্সিমামই মালয়েশিয়ান যারা আছে এদের দোকান, এরাই বেশিরভাগ দোকান করে। আর বাংলাদেশে এক দুইটা আছে, আমি ওই পাশে একটা আছে ওইদিকে যাইতেছি এখন। আর ওই দোকানটাই আমি জানি যে বাংলাদেশে একজনের দোকানদারি করে। আচ্ছা, ওই যে ওই ভদ্রলোক কাকা কাকা বলতেছে। আর কাকারে মালাই ভাষায় কাকা মানে আপা বুঝায়, মানে বড় আপারে মালাই ভাষায় কাকা বলা হয় স্বাভাবিকভাবে। এই যে মিনুম দেখেন, মালয়েশিয়াতে মিনুম হিউজ পরিমাণে চলে, মানে কি পরিমাণে এটা বলে বোঝাইতে পারবো না। যাদের বড় ভাই কিংবা বাবা মালয়েশিয়া থাকে বা আগে থাকতো, তাদের কাছ থেকে জিগাইলে শুনতে পারবেন যে মালয়েশিয়াতে মিনুম কি পরিমাণে সেল হয়। আর ইনি সম্ভবত টিকটক করে কিনা উনি লাইভ করতেছে। এই যে আরেকটা ডুরিয়ানের দোকান। বাংলাদেশে হয় না মনে হয় ভাই, বাংলাদেশে হইলে কিন্তু অনেকে নিত। হ্যাঁ, এক এক কেজি 10 টাকা কইতাছে। এ হৃদয় ভাই, তাহলে ওইটাতে তো আমার মনে হয় এটাই ভালো। তো একটা 1 কেজি হবো না ভাই? abang 1 kilo 10 kah 1 biji? 1 kilo 10 ringgit ভাই। Sekarang mana ada orang beli kira biji lah. Di kebun mencari jumpa. আমরা লইলে লন, আমি এটি খাইতে পারি না ভাই, গন্ধ কয়। এর আগে একটা খাইছিলাম, যে পরিমাণে গন্ধ। আর ওই যে আমি যেটা একটা খাইছিলাম ডুরিয়ান, ওইটা সম্ভবত একটা ভিডিও দিছিলাম। গেলাম বিকালে বলা। এটা একটু পাকা বেশি দেখা যাইতেছে না, এটাই ভালো হইতো। হ্যাঁ, এরা সবাই গ্রান শুনতেছে, দেখতেছে গ্রান পাওয়া যায় কিনা। আচ্ছা, এই ভদ্রলোক একটা একটা করে মাত্র সাজাইতেছে ওই দিকে। এটা হইতেছে মালয়েশিয়ার জাতীয় ফল আছে না, বাংলাদেশের জাতীয় ফল তো কাঁঠাল, আর মালয়েশিয়ার জাতীয় ফল হইতেছে এই ডুরিয়ান। আর এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা শক্তিশালী ফল, এটা মনে হয় আর একটু পাকা বেশি। এটা আচ্ছা, আমার হাতে 2টা দিয়ে দিয়েছে, আর এটার ভিতরে কি কাটা দেখছেন, এগুলো আমার হাতে একদম বসে যাইতেছে, মানে হাতের মধ্যে লাগতেছে একটু। আবার আমবে এই পাকাটা লইলে, পাকাটা না তাহলে Kasih 10 taka saja. Ini 12. Yang kuning. Kuning. Timbang dulu. Kita bukan kira biji. Beli sama kebun pun timbang. Dulu ada orang kira biji. আচ্ছা, হৃদয় ভাই বলতেছে এইটা আর এইটা, এটা না এইটা, এটা 2টা 15 রিঙ্গিত বলতেছে। আর ভদ্রলোক বলতেছে মাইপার ল, ওজনে যাওয়াই কোনো ছাড় নাই। Di mana kita timbang mana ada orang kira biji. আচ্ছা, এটা সম্ভবত ট্যাক্স নিল নাকি বুঝলাম না। মালয়েশিয়া তো ট্যাক্স দিতে হবে। ওই যে ভদ্রলোক দেখেন। Kira biji saya mau beli sama you lah. হ্যাঁ, abang durian 1 kilo berapa? 10 ringgit. 10? ও আচ্ছা, ওই সময় যখন ডুরিয়ান দিয়েছিলাম তখন বলছিলাম 7-8 রিঙ্গিত। আর এখন দেখেন ডুরিয়ানের দাম বলতেছে 1 কিলোর দাম 10 রিঙ্গিত। আর এগুলো আমরা পাও বাইরে খাই। হ্যাঁ, ও এটা তো রামবুটান, আমি বলবো ডুরিয়ান হইতেছে এইটা, আর এটা হইতেছে রামবুটান। লইলে এটা মনে হয় খারাপ হইতো না। 10 টাকা, অনেক তো 15 রিঙ্গিত কইলো। এত ছোট ছোট দেখলাম। হ্যাঁ, আর সময় লয়ে লো। হ্যাঁ, এটি যদি এখন লয়ে লইলে আবার ওইদিকে যাইতে হইব, আবার আইতে হইব, ঝামেলা। একবারে যাওয়ার সময় লই। Dua bapak, 3 bang ni. 2 bapak.
এই যে দেখেন ফল টল সব পাওয়া যাইতেছে। এক একটা 10 রিঙ্গিত করে এক এক থালা। এই বাজার যেহেতু আমি মাঝে মধ্যে আসি, আমি এগুলো জানি যে এক এক প্লেটের দাম কত। এবং সাধু ব্রাপ্পা 10 টাকা, এক এক প্লেটের দাম 10 রিঙ্গিত, 3 কেজি। ও আচ্ছা, ভদ্রলোক বলতেছে সিনিয়রটার থেকে এই যে দেখেন 3 কেজি আছে এদিকে, আর এক এক প্লেটের ভিতরে 3 কেজি আছে, আর এটার দাম 10 রিঙ্গিত বাংলাদেশি টাকায়। এদিকে পেয়ারা আছে, এগুলো সেম, মানে এক একটা প্লেটের যা আছে এগুলো 10 রিঙ্গিত। আচ্ছা, ওই যে আমাকে হৃদয় ভাই, রাসেল ভাই আর কই গেছে গা, আমার জন্য দাঁড়ায় রয়েছে, দেখি একটু যাই ওই দিকে। Orang tunggu ha? তাহলে লোন যাওয়ার সময় না, এখনই যাওয়ার সময় নিলে ভালো হতো না। ঠিক আছে, যাওয়ার সময় হ্যাঁ। আচ্ছা, লয়ে লই, পরে কিন্তু ভিডিও করতে পারবো না সন্ধ্যা হয়ে গেলে। আচ্ছা, ডুরিয়ান যেটা দেখেইলাম ওইটা তাহলে লয়ে লই, কারণ যদি যাওয়ার সময় নিতে যাই তাহলে যেটা হইব যে আর ওই সময় অন্ধকার হয়ে যাবো। যেহেতু আমি ওই ধরনের ভয়েস রেকর্ডারও নিয়ে আসি নাই, বা ট্রাইপড লাইট কিছুই আনা হয় নাই গা, সেই জন্য একটু তাড়াতাড়ি খাওয়াই ভালো। আর এইদিকে দেখেন কেকগুলো কত সুন্দর, হ্যাঁ, বিভিন্ন ডিজাইনের কেক আছে এইদিকে। আসলে এই দেশের মানুষ বিজনেস খুব মানে পছন্দ করে, আমি যতটুকু বুঝলাম। সবাই পাশার মালামে বেচা কিনা করে। বাঙা আচ্ছা, ওই ভদ্রলোকের আরেকটা ভিডিওতে আমি দেখাইছিলাম। ওই ভিডিওতে যেটা হইতেছিল যে এই পর্যন্ত ভিডিও করতে আইসা তারপরে ভয়েস রেকর্ডারটা চার্জ শেষ হয়ে যায়, যার ফলে যেটা হইতেছে যে ভিডিওগুলো পুরোটা আমি দিতে পারি নাই, তারপরে ভয়েস ওভার করতে হয়েছে আমার। আচ্ছা, আবার ফিরে এলাম ডুরিয়ানটা নিতে। আমি একটু এদিক দিয়ে দেখাই। এই যে মধু, সাদিকুল ভাই, রাসেল ভাই, ওই জাগুয়াল ভাই আছে, হৃদয় ভাই আছে। ইনি বতে বতে মাছা, হ্যাঁ, এই যে একদম হলুদ হয়ে গেছে। আমরা এর আগে যেটা খাইছিলাম ওটা কিন্তু সাদা ছিল, মানে ওরকম একটা পাকে নাই। এটা কি কাটতে দিব? ও আচ্ছা, কাটটা দেখতে এলে ভদ্রলোকে আমরাও দেখি যে এটা কাটার পরে কি সাদা হয়নি। সাদা হইলে তাইলে ভালো না বেশি একটা। এই যে আরো কাস্টমার আছে, সম্ভবত ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিনা জানি না। এটা মাপ দিব। ওজন কত লইতেছেন? 15 টাকা। 15 টাকা, 1.5 কেজি হয়, একদম বরাবর। 20 ya. Kawin 2 biji, kampung 2 biji. Abang ini mau potong ah? Kita orang makan sana, ini mau potong. Potong mau. আচ্ছা, এদিকে কাস্টমার আইছে, এর সাথে বড় ভাই কথা বলতেছে। লয়ে লন 1.5 কেজি, 1.5 কেজি। 20 ringgit dah, 20 ringgit dah. আচ্ছা, দেখেন এই ভদ্রলোকে 4টা নিল, মানে এগুলা যে কি পরিমাণে খায় মানুষ। কাঁঠালের থেকে এই ফলটা আর অনেক বেশি ভালো, মানে এটা অনেক বেশি শক্তিশালী ফল। 2, 3, 4, 5. 1 biji beli. 1 biji cukup. Potong. আচ্ছা, এই যে আমগোড়া ভদ্রলোকে কাটটা দিতেছে। আচ্ছা, এটা তো ভাই কেমন সাদা সাদা। আচ্ছা, এটা কিন্তু সবাই কাটতে পারে না। আচ্ছা, ভদ্রলোকে ওইটা কাটলো, কিন্তু এটা বেশি একটা ভালো করে নাই, সাদা সাদা। আর যেহেতু দেখলাম এটা পাকা বেশি, তো মনে হলো যে আচ্ছা, এনে বুয়ে খেলাইমু, তাহলে এনেই খেলাই। এদিকে লাইট আছে, আর লাইটের জিনিসটা সুন্দর হইব। আবাং tinggal boleh?
আচ্ছা ভদ্রলোকের বললাম একটা প্লেট দেওয়া যাবে বলি একটা প্লেট হইলে তাহলে খাইতে সুবিধা হইতো Tablet tu. আচ্ছা বলে Jangan rakam ও sama Ni abang ada. Asal? Rakam tablet. ini video saja ini video saja Rakam saya video abang. আচ্ছা ভদ্রলোক বললো যে আচ্ছা এটা সম্ভবত পচা পড়ছে আচ্ছা এটা নষ্ট আর ভিডিও করতে যেহেতু না বলতেছে ক্যামেরা আমি নিচের দিকে দিয়া দেখি পাল্টায় লওয়া যায় কিনা Ni sudah pilih letak semua taruh sini. Lembek lah masak. Cerai mana masak? Ang ni tak reti tak? Cerai mana masak? Lembek lah masak. পাল্টায় Ha ini nak lembek. Tu lembek. Bagi ni you tak mau pula, bagi ni tak mau pula. Mampu ya ni mereka. Saya lu semua orang. আপনাকে সমান হবে এরকম না খাইছেন আগে দিব না দিবেন তাহলে এমনি তাই না আগে কইলে এমনি তাই না আচ্ছা আমগো ডুরিয়ানটা বেশি একটা সুবিধার পরে এটা এখন দেখি খাইতে কেমন লাগে সবাই কইতাছে নষ্ট নষ্ট তো ইজ্জত পান কি তুমি রানো রে এই বেটা তুই খালি বেশি কথা কস Depan deh. Kuah. Kalau tak kaya aku. আছে নষ্ট নষ্ট এটা এটা খাইবেন কি আপনি এটা নষ্ট হয়ে গেছে নষ্ট লস লস আচ্ছা আমরা ওইদিকে যে ডুরিয়ানটা লইছিলাম ওটা নষ্ট তারপরে ওই রাগ হয়ে গেছে যে এটা তাহলে তোকে ডুরিয়ান কিনা লাগবো না এটা এটা বেশি বাকি আছে লেগে এরকম আসলে ওটা ওরকম না ওটা নষ্ট হয়ে গেছিল ডুরিয়ানটা তো এখন যখন ভিডিওটা রেকর্ড করতেছি এখন প্রায় মাগরিবের আজান দিব বাপ এরকম টাইমে আর এদিকে কত খেলনা টেলনা তো এখন লাইট অনেক কম স্বাভাবিকভাবে এখন যদি ভিডিওটা লং টাইম শ্যুট করি তাহলে ভিডিওটা আরও ভালো হইব না লাইট খুবই কম আছে তো ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি ভালো থাকবেন সবাই আর আমাকে যদি কেউ সাপোর্ট করতে চান আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন আর এই ফেসবুক পেজের যেই নাম সেম নামেই ইউটিউব চ্যানেল আছে ইয়ারসাইম অফিসিয়াল এই নামে আমার ইউটিউব চ্যানেল আছে আর ওইদিকে যাইয়া তাইলে ইউটিউবের থেকে দেখতে চাইলে ইউটিউব চ্যানেল থেকে তাইলে ইউটিউবে যাইয়া দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ Dua kilo lebih jauh di meja.